মর্নিং সকলকে। আজকে রবিবার, সকলেরই হয়তো ছুটির দিন, তো আমারও ছুটিরই দিন, কিন্তু সকাল থেকে একটু কাজ ছিল, সেগুলো হয়ে গেছে। আর টিফিন করা হয়ে গেছে। টিফিন আর কি দেখাবো, রোজই আলু ভাতে ভাতই খাচ্ছি আপাতত। তো কালকে ডাক্তার দেখানোর আছে, তারপর উনি যেরকম বলবেন সেরকম চলবে। আজকে একদম রোদ ঝলমল করছে, আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাবে কে জানে। আজকে আবার এত রোদ, তাকানো যাচ্ছে না রোদের দিকে। আমি রোদের দিকে না তাকিয়েই ভিডিও বানাচ্ছি। আবার তো শুনছি কাল থেকে বৃষ্টি হবে। চলুন, মাছ এনেছে, মাছটা আমাকে একটুখানি ধুয়ে দিতে হবে। করে নিই, দেখি কি মাছ এনেছে। সকাল সকাল মাছ নিয়ে চলে তো এসছে। আর এই দেখুন, প্রথম প্যাকেটটা হাত দিতেই আমার খুব ইচ্ছা একদম করে না, কারণ এত রক্ত টক্ত লেগে থাকে না, কি বলবো। তারপর আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেলে তখন আবার ঠিক আছে। মাছ খেতে ভালো, কিন্তু এই যে ধোয়ার পরেও যে আঁশটে গন্ধটা হাত থেকে যেতে চায় না, কি বলবো। আমি আবার ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে আবার হাতে একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিই। আজকে আবার 2 প্যাকেট মাছ এনেছে। দেখি, দেখে তো দুটো আলাদা মাছ মনে হচ্ছে। দাঁড়ান, এটাতে দেখি কি আছে। ও, এটাতে মনে হয় এই যে রুই মাছ রয়েছে। এইটা কি, এটা ইলিশ না কি বুঝতে পারছি না তো কিছুই। ইলিশ হবে হয়তো, জিজ্ঞাসা করে তারপরে করি। হয়ে গেছে মাছ ধোয়া। অনেকগুলো মাছ ছিল, ধুতেও অনেক সময় লাগলো। এবার এটাতে নুন আর হলুদ দিতে হবে। মাছটা যেহেতু একটু বেশি আছে, একটু নুনটা বেশি দিয়ে দিই। আজ মনে হচ্ছে 2 রকমের মাছ আছে, ঠিক বুঝতে পারি না, আমি অত তো মাছ চিনি না আসলে। নুন দেওয়া হয়ে গেল, এবার হলুদ। যে মাছগুলো আনা হয়েছিল সেগুলো রান্নাও হয়ে গেছে, দুপুরে একটু গরম করা হচ্ছে শুধু। একটা তো আপনার রুই মাছ ছিল, আর ওইটা ছিল সিলভার কার্প মাছ, সেটা আমি পরে জিজ্ঞাসা করে জেনেছি। আমায় দিয়ে দিয়েছে লেজা আর মুড়ো, যদিও মুড়ো খাওয়ার ইচ্ছা আমার একেবারেই নেই। মাছের ঝালটা খেতে যেহেতু আমার খুব ভালো লাগে, যে সর্ষের খেতে তো আমার আরও বেশি ভালো লাগে, কিন্তু সেটাতে তো চলবে না, তাই জন্য এখন ধনে জিরে বাটা দিয়েই কিন্তু করে দেয়, এটাও খেতে ভালোই লাগে। এখন প্রায় 8:45 মতো বাজে। তো আজকে যেহেতু রবিবার, তাই বাড়িতেই রয়েছি। চলুন একটু বাইরে যাই, দেখি। আজকে রাস্তা তৈরি হচ্ছে বললো, কি জানি রাস্তা কি তৈরি হলো, দেখে আসি একটু গিয়ে। কি গরম আজকে, তো গরম লাগছে, ভাল লাগে না। নয় বৃষ্টি হবে, নয় প্রচণ্ড গরম হবে, এইসবই হতে থাকে। পুরো রাস্তাটাই তো অন্ধকার। চলুন ওখানটা গিয়ে দেখি কি অবস্থা। কিছুই হয়নি নাকি রাস্তাটা? ওই দিকটা হয়েছে না? রাত্রেবেলা করলেই ভালো, নইলে তো ভেঙে যাবে আবার। রাস্তা দেখে চলে এলাম। চলুন বাড়ি যাই এবার। কি বলছো? কিছু করে দিতে হবে? আলু কেটে দেবো? কপি আলুর তরকারি, হ্যাঁ ওই দিয়েই হয়ে যাবে। আর আলু ভাতে না দিলেও চলবে। আর তুমি ওটা কি করবে তাহলে? ওইটা আলু কাটছো? ও, উফ, একবার গরম একবার ঠান্ডা, মানে ইয়ে করে, বৃষ্টি পড়ে, দিকে ভাত হচ্ছে, আর কি হবে?
ভাত আমি আমাকেও তলানিগুলো ফোটাতে দিই। বাবা আলুগুলোর কি বড় বড় সাইজ। মোটা ছুরি কেমন আছে করা হচ্ছে না। 5 মিনিট শোবো তো সেও আমি শুতে পারি না, উঠে পড়তে হবে। কালকে সকালের তরকারি হবে, তার জন্য আজকে থেকে আলু কেটে রাখছি। এখন আমি আলুটা কাটতে বসেছি, যেহেতু পিলারে করে আমি তাড়াতাড়ি ছাড়াতে পারি তাই জন্য বসে পড়েছি ছাড়াতে। আর আমার তো মনে হয় যে বঁটির থেকেও পিলারে তাড়াতাড়ি ছাড়ানো যায়, তবে এই আলুটা এতটাই বড় আমি হাতে ঠিক মতো করে ধরতে পারছি না বলে ছাড়াতেও একটু সময় লাগছে। আর বড় মামির সাথে তো বকর বকর করেই চলেছি, সময়টাও তাড়াতাড়ি কেটে যায়। আপনার চুলটা ঠিক আছে এখন? দেখান দেখি দর্শকদের। ঠিক আছে বাবা, চাউমিন চাউ চাউ চুল একদম স্ট্রেট হয়ে গেছে, ভাবা যায় কত কি উন্নতি করেছে ও। হ্যাঁ কি হয়েছে, শাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কাকে দেবে কে জানে। চুলটা স্ট্রেট করে বেশ ভালো লাগছে তো। আগে তো ঝাগড়া হয়ে থাকতো, এখন অনেকটা স্ট্রেট হয়ে মানে নিজের মতো করে। ওর চুল তো পুরো চাউমিন এরকম গোটানো 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 ছিল, এখন একদম স্ট্রেট হয়ে। আগেতে চুলটা আজাদও ইচ্ছা হতো না, মানে এত জট পড়ে থাকতো, হাঁপিয়ে হয়ে যেতাম। হ্যাঁ ও চুল নিয়ে বেচারা একদম হাঁপিয়ে যেত। শ্যাম্পু করতো হ্যাঁ ভালো লাগছে, কিন্তু আমি ওকে দেখেছি হেভি কষ্ট পেতে, তো আমার আর করার কোনো রকমেরই ইচ্ছে নেই। মানে এই গরমে চুলগুলোকে ছেড়ে রেখে ঘেমে গেছে, চান হয়ে গেছে, কিন্তু চুল বাঁধা যাবে না। হ্যাঁ প্রচুর মাথার আরাম লাগে, আরাম লাগে। এর জন্য অনেক মানে এই সুন্দর করে সাজতে গেলে কষ্ট করতে হবে আর কি। হ্যাঁ এটা ঠিক। এই যে আর একজন মহিলা যিনি কাজ করেই চলেছেন, ওনার কাজের কোনো অন্ত নেই, রেগে যাচ্ছে, বলছে কাজের আমার কোনো সময় শেষ হবে না। তোর কি খাওয়া হয়ে গেছে? ও খাওয়া হয়নি, আমারও এখনো হয়নি, চল খেয়ে নি। ভাত খাবি তো? রুটি খাবি? তোর মুখে রুটি রুজবে? রুটি ফুটি একদমই খেতে চায় না, শুধু বাইরের ফাস্ট ফুড যদি হয় তাহলেই খুব ভালো। হ্যাঁ 12। তো চলুন, আমাদের সবাইকেই খেতে ডাকছে, খেয়ে নি। অনেকই বাজে 10টা 15। এই খেলাটা যেটা হচ্ছে কালার সেটটা তো আমার খুব ভালো লাগে, তাই জন্য বসে বসে দেখছিলাম। এসে গেছে, আজকে এই যে থাকবে, আমাকে জ্বালাবে, এটাই ওর কাজ। আরে খতরোকে খিলাড়ি হচ্ছে, আমাকে জ্বালানোই হচ্ছে ওর মেনলি কাজ। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উদ্দেশ্যই হচ্ছে দিদিকে কি করে জ্বালাবো, আর জ্বালিয়ে বেশ আনন্দ পায়। আমি ওর পেছনে লেগে বেশ ভালোই আনন্দ পাই, তা কথা বলবো না। ডিনার করতে বসে গেছি, আলু ভাতে মাছ আছে আজকে, আর সকালের ফুলকপি তরকারিটা বেশ ভালো হয়েছিল, ওটা দিয়েই আজকে হয়ে যাচ্ছে ডিনার। আর বোনের এখন অবশ্য খাওয়া হয়নি। ডিনার করা তো হয়ে গেছে। তো আমার ভিডিওটা আজ এত দূরই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট। আর এখন বাইরে ঘুরছি কারণ একটু হাওয়া খেতে এসেছি, যদি একটু হাওয়া দেয়। আজকে খুব গরম পড়ছে বাবা, একটু মানে নেই, কোনো তারা নেই আকাশে, খুব কালো অন্ধকার। আর এই যে ভাটভাট 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 আওয়াজ শুনছেন, এইটা এখন রাস্তা তৈরি হচ্ছে এত রাত্রে। আজকের মধ্যে মনে হয় কমপ্লিট করে ফেলবে, রাত্রে না করলেও অসুবিধা। চলুন তাদের পরের একটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।